গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 23শে অক্টোবর 2025। এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা, আর আমরা বেরোবো দিল্লি দর্শনের জন্য, দিল্লি ঘোরার জন্য টুরিস্ট স্পট যেগুলো আছে সেই জন্য আজকে আমরা করে নিয়েছি। তিনজনে পরেছি, তিনজনে সেম ড্রেস। আমিও জিন্সের জামা, পিও জিন্সের জামা, দীপও জিন্সের একটা, আর জুতোও সেম আমাদের। তো আমরা একটা ম্যাচিং করে আমরা বেরোচ্ছি। আর পিউ তার সাথে প্রচণ্ড দুষ্টুমি। আমরা আজকে বাসে করেই বেরোবো, বাসে করে ঘোরাঘুরি করব, তার সাথে আপনাদেরও দেখাবো কি কি ঘুরছি। আজকে বাস প্ল্যানিং করেছি, কারণ বাসটা বেশ একদিনের মধ্যে সব ঘুরিয়ে দেবে। তারপর আমরা কালকে ভেবেছি আরও একদিন দিল্লিতে থাকবো। কালকে ভেবেছি আমরা গাড়ি করে ঘুরবো দিল্লিতে, যেগুলো যেগুলো দেখতে পাবো না আজকে। যদিও অনেকটা লেট হয়ে গেল কালকে, যেহেতু রাতে একটু দেরি করেই ঢুকেছিলাম, রাতে ঘুমোতে ঘুমোতে 12:30 বেজে গেছে। তারপর চেক ইন করতে করতে মোটামুটি 11টা বেজে গেছিলো। তো তার জন্য আমরা একটু আজকে দেরি করেই বেরোচ্ছি, কিন্তু একটু লেটই হয়ে গেছে। আমি 9:30টায় বাস বলেছিলাম, একটু আগেই বললে ভালো হতো, একটু দিল্লিটা সকাল সকাল ঘোরা যেত। যাই হোক, চলুন ব্লগটা দেখতে থাকুন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে তো ভাইফোঁটা, সবাইকে জানাই ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নাম ছিল কারল ক্যাসেল। সেখান থেকে আমরা বেরিয়েছি, আর বেরিয়ে বাইরের এইরকম বাজারটা দেখতে বেশ ভালোই সুন্দর দেখতে। এখানে রুম স্টেশন থেকে এটা জাস্ট 5 মিনিটের পথ, আর রুম 1000 টাকা, 1400 টাকা, 600 টাকা, 700 টাকা এরকম রুমও আছে, এখানে লেখা আছে। আমরা যাচ্ছি যে এখানকার রামকৃষ্ণ মার্গ মেট্রো স্টেশন আছে তার কাছে। সেখানে গেট নম্বর 3 থেকে আমাদের যে বাস আছে সেই বাস ছাড়বে, তো সেই দিকেই আমরা যাচ্ছি। এটা হলো রামকৃষ্ণ আশ্রম মার্গ মেট্রো স্টেশন। এখান থেকেও দিল্লি ঘোরা যায় মেট্রোয় করে, কিন্তু সেটাতে একটু বেশি টাইম লাগবে। তার জন্য বাসে করেই আমরা ঘুরবো ভেবেছি। আর বাসে করে অনামিকা ট্রাভেলস বলে গুগল থেকে আমরা বাস সার্ভিসটা নিয়েছি। সেটা 300 টাকা, 325 টাকা পার হেড। 325 না 350 জিএসটি মিলিয়ে। এখন এই মেট্রো স্টেশন থেকে আমরা যাচ্ছি। হলো দিল্লি মেট্রো স্টেশনের গেট নম্বর 3। এখান থেকে আমাদেরকে নিতে আসবে বললো যে দাদার নাম হচ্ছে বিশাল, আর গাড়ির নাম্বার হচ্ছে গাড়ির নাম্বার 7083। এখান থেকে আমাদেরকে ও পিক আপ করবে গাড়িতে তোলার জন্য। আর এখানে প্রচুর টোটো আছে। এটা আমাদের বাস চলে এসছে, এখন ঘড়িতে বাজছে 9:45, 9742 গাড়ি নাম্বার। এরপর আমরা এই বাসের মধ্যে চাপবো। রুকো আমরা বিড়লা মন্দির দেখতে যাচ্ছি। বাস থেকে নামছি বিড়লা মন্দির দেখতে যাওয়ার জন্য। সাবওয়ে দিয়ে আমরা বিড়লা মন্দিরের দিকে ঢুকছি। বিড়লা মন্দিরের ভেতরে বললো যে জলের বোতল কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা, ফোন, কোনো কিছুই। তো সেগুলো সব ক্লক রুম আছে, ক্লক রুমে রেখে তারপর যেতে হয়। এটাই হলো বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের পাশ দিয়ে আমরা বেরোচ্ছি এখন। এটাই হলো বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের ভিতরে ফোন কোনো কিছু অ্যালাউড নেই, তাই বাইরের থেকেই আমি ভিডিওটা করে দিচ্ছি। বাইরের থেকেই দেখুন, খুব সুন্দর দেখতে এই বিড়লা মন্দির লাগছে। আজকে দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু করে সমস্ত কিছু ঘোরানো হবে, কুতুব মিনার। তাই অবশ্যই দেখতে থাকুন আমাদের ব্লগ, খুব ভালো লাগবে। পিহু এখানে প্রত্যেক দিনের মতো ওর খেলনা কেনার ঝক হয়েছে, খেলনা কেনার জন্য দাঁড়িয়েছে, খেলনা কিনছে। এবার বিড়লা মন্দিরের সামনেই, আমরা এখন বিড়লা মন্দিরের সামনেই ছিলাম। এবার দেখি বিড়লা মন্দিরটা এখান থেকে। এইটা হচ্ছে বিড়লা মন্দির। বাসের মধ্যেই এক গাইড থাকে যে আমাদেরকে সমস্ত কিছু ঘুরি ঘুরি দেখাচ্ছে আর তার ইতিহাস সম্পর্কে আমাদের জানাচ্ছে। এখন বাস থেকেই আপনাদের পিএমও অফিস, তার সাথে যে পার্লামেন্ট আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এরপর বাসের গাইড দাদা বলল যে আমাদেরকে
নেমে ওখানে ফটো তুলে দেবে। ফটো তোলার জন্য পার পিস ফটোতে 40 টাকা করে নেবে বললো। এই প্রত্যেকবার বাসে এইরকম প্রত্যেকটা বাসেই থাকে এরকম ফটোগ্রাফার, যারা ফটো তুলে দেয় আর ফটো তোলার জন্য 40 টাকা নেয়। এখন আমরা যাচ্ছি যে পিওমো অফিস, সেই পিওমো অফিসের দিকেই আমাদেরকে বললো ছবি তুলে দেবে, তার জন্য যাচ্ছি। দূরে দেখতে পাওয়া যাচ্ছে পিওমো অফিস, দূরে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস, সমস্ত কিছু দূরে দেখতে পাওয়া যাচ্ছে। পিএমও অফিস, তার সাথে দূরে পার্লামেন্ট হাউস। এখানে গাড়ি দাঁড়ালো, গাড়ি দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। এখন পার্লামেন্ট হাউস দেখা যাচ্ছে, আর তার সাথে এখানে একটা গার্ডেন আছে। এই গার্ডেনের মধ্যে সবাই ফটো তোলা করছে, ফটো তুলি সব কিছু। বেশ ভালো গার্ডেনটা, এখানে বসাও যাবে। এখানে মোটামুটি আমরা 15 মিনিট হলো দাঁড়িয়েছি। এখানে দিল্লির রাস্তাগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো এই পিএমও অফিস আর যে পার্লামেন্ট আছে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে ভেতরে তো ঢুকতে দেয় না, কারণ যেহেতু টেরর অ্যাটাক হয়েছিল, তারপর থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা এসছি ইন্ডিয়া গেট, ঘড়িতে বাজছে 11:50। ইন্ডিয়া গেটের সামনে যাচ্ছি হেঁটে হেঁটে, আর প্রচুর মানুষের ভিড়। আর এখানে বললো প্রচুর পকেট মাছ থাকে, পকেট মাছ থেকে বেঁচে থাকার জন্য বললো। তার সাথে আরেকটা জিনিস বললো, যারা এখানে লোকাল ফটোগ্রাফার নেই তাদের থেকেও দূরে থাকতে, কারণ লোকাল ফটোগ্রাফাররা যদি এখানে প্রথমে বলে যে 20 টাকা করে টাকা নেবে, তারপর বলে যে যখন ফটো দেখায় তখন বলে যে 150-200 টাকা লাগবে। চারদিকটা বেশ সুন্দর একটা ভিউ। এই হলো সামনের থেকে ইন্ডিয়া গেট, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর এখানে মানুষের ভিড় তো দেখার মতো। দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, যেটা স্থাপন করা হয়েছিল। রাতের বেলা লাইটের বেশ ভালো কাজ হয়, কিন্তু অত দূরে আর যেতে পারলাম না, কারণ টাইম হাতে খুবই কম। তার জন্য এখান থেকে আমাদেরকে ফিরে যাচ্ছি আমরা। এখান থেকে দেখেই, এই গার্ডেন থেকেই আমরা ফিরছি বাসের উদ্দেশ্যে, কারণ বাসে আধ ঘন্টা টাইম পরে যদি যখন আসা হবে তখন ভালো করে দেখা যাবে। আর এখানে বহু মানুষ এক টানা ফটো তুলছে, প্রচুর ফটোগ্রাফার এখানে। জায়গাটা সত্যি অসাধারণ দেখতে। আর তার এখানে জলের একটা খুব সুন্দর ফোয়ারা আছে, এই দূরে খুব সুন্দর জলের একটা ফোয়ারা। আর জায়গাটা অনেক বড়, হাঁটতে পুরো 1 কিলোমিটারের মতো লেগে যাবে। পাশে প্রচুর খাবারের দোকান পরপর লাইন দিয়ে এখানে আছে, একদম একটানা সারি সারি দিয়ে জল, লেবুর রস, ফ্রুট জুস, ফ্রুট স্যালাড, সব কিছু এক এক করে আছে। আর এখানে এই বাসটা দাঁড়িয়েছে, এটা হলো আমাদের বাস। এখানে বসে আছে, এবার আমিও উঠবো। এবার ইন্ডিয়া গেট হয়ে গেছে আমাদের। ইন্ডিয়া গেট থেকে এরপরে যাবে কুতুব মিনার। কুতুব মিনারে গিয়ে দেখা যাক কী কী দেখায়। তো চলো বন্ধুরা, এবার যাচ্ছি আমরা কুতুব মিনার। দুটো পুতুল কিনেছে, দুটো নয় একটাই কিনেছে, আর ঠাম্মি কিনেছে। আর এই দুটো পুতুল নিয়ে একসাথে খেলছে পিউ বাসের ভিতরে বসে। ওর তো এইটাই সবচেয়ে বেশি, কি কি ঘুরছি সেটা ওর কাছে ইম্পর্টেন্ট নয়, কি কি ওর কিনে দিচ্ছি সেটাই ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। আমরা এসেছি ITDC, ইন্ডিয়ান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখানে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো গিনিস ওয়ার্ল্ডের রেকর্ড আছে, এমন কিছু জিনিস আছে। সেই হস্তশিল্পের জিনিসগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। এখানে বিভিন্ন অ্যান্টিক জিনিস আছে, খুব সুন্দর সুন্দর করে। ITDC থেকে আমরা একটা রাজাই কিনলাম, মানে তোষক কিনলাম, যেটা 2550 টাকা নিল। বেশ গরম থাকবে বললো শীতকালে, আর
গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। পিউ এখানে সিঙ্গেল পিঠের চাপছে বাস থেকে। এবারে আমরা এসেছি খাওয়ার জন্য। এখানে যে আরবান ধাবা আছে এখানে খাওয়া দাওয়া হবে, তার জন্য নিয়ে আসা হয়েছে আমাদের। তারপর আবার চলে যাবো কুতুব মিনারের দিকে। খাবার কীরকম কি পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো, যাতে আপনাদেরও পরবর্তীকালে সুবিধা হয়। আর কীভাবে বাসের সাহায্যে আমরা দিল্লি ট্যুর করছি সেটা দেখুন, খুব ভালো লাগবে। আপনারাও তখন পরবর্তীকালে আমাদের ব্লগ দেখে এলে খুব সহজেই আপনারা এই ট্যুরটা ভিজিট করতে পারবেন। খাবারের অর্ডার দিয়েছিলাম, খাবারের অর্ডারে ভেজ থালি 180 টাকা। সেখানে আছে ভাত, একটা দই, তার সাথে সবজি দুটো আর একটা ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর কুতুব মিনারের জন্য যাওয়া হবে। সবাইকার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন ঘুরিতে বাজছে দুপুর 3:30 আর আমরা চলে এসেছি কুতুব মিনারে। এই কুতুব মিনারের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। মানে কুতুব মিনার থেকে আমরা যাব আবার লোটাস টেম্পল থেকে যাব যেখানে গান্ধীজির শহীদ স্মৃতি আছে সেখানেই। তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য বাকি যে জায়গাগুলো ঘুরলাম সেটা পরের ব্লগে আমরা আপলোড করব। তাই আপনারা দেখতে থাকুন দিল্লিতে কিভাবে বাসে করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছিলাম। আপনাদেরও একটা ধারণা হয়ে যাবে যে দিল্লিতে এসে বাসে করে ঘোরা যায়। আর এটা খুবই ভালো একদিনের জন্য। আর পরের দিন আমরা ভেবেছি গাড়ি রিজার্ভ করে নেবো বা মেট্রো করে চারিদিকটা ঘুরে দেখবো দিল্লির যে জায়গাগুলো বাদ চলে যাচ্ছে। তাই দেখতে থাকুন আমাদের ব্লগ। সবাইকার খুব ভালো লাগলে, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ব্লগটা। আর আজকের মতো এখানেই সবাইকে টাটা জানালাম বন্ধুরা।